তুমি কেন তার নামে এমন করে কথা বলো? কারণ আমার রাগ হয়, রাগ হয় আমার। বনলতা দিদি, আমি এখন চলি। আমি জানি আমি তোমাদের অনেক জ্বালিয়েছি। আবার দেখ, যখন জানিসই চালিয়েছিস তাহলে সেটা যাতে আর না হয় তা দেখে নিস। লাজু, কোনো সমস্যা হলে কিন্তু আমাকে প্লিজ জানাবে। আর একটা কথা মনে রাখো প্লিজ, তোমার পড়াশোনা কিন্তু স্যাক্রিফাইস করা একদম চলবে না। তার জন্য যদি আজ তোমায় কোনো আনপ্লেজেন্ট সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেটা নেবে তুমি। আর একটা কথা মনে রাখবে যে এবার এই দরজা তোমার জন্য সবসময় খোলা থাকে, কেমন? এসো। সাবধানে যাও, হ্যাঁ সাবধানে চালাবে। তোর সঙ্গে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, অনুভব আপত্তি করলো। কেন বুঝতে পারলাম না। এনিওয়ে, যাও সংসার করো মন দিয়ে। সংসারটা তোর কাছে খুব ইম্পর্টেন্ট, তাই না? তোর সঙ্গে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, অনুভব আপত্তি করলো। এনিওয়ে, যাও সংসার করো মন দিয়ে। সংসারটা তোর কাছে খুব ইম্পর্টেন্ট, তাই না? কি ব্যাপার, এত চুপচাপ যে? শরীর খারাপ লাগছে? বনলতা দিদি আসতে চাইল, তুমি কেন তাকে নিয়ে আসলে না? ও, আবার তুমি তোমার বনলতার দিকে নিয়ে পড়লে? তোমার কি মনে হয় আমি ওকে কেন আনলাম না? আমার আর কি মনে হবে, মনে হয়েছে তুমি ঠিক করোনি কো, ওকে নিয়ে আসা উচিত ছিল তোমার। রাজু, আজ পর্যন্ত আমার কোন কাজটা তোমার ঠিক বলে মনে হয়েছে? সবকিছু তো তোমার ভুল বলে মনে হয়। তোমার ঠিক গুলো কিন্তু আমি সব মেনে নিই, কিন্তু আমার কোনো ঠিক তুমি মানো না। আমার কোন ঠিকটা তুমি মেনে নিয়েছো? ভেবে দেখো, আমি অনেক কিছু মেনে নিয়েছি। আমার ভালো লাগে না সেগুলো মানতে, শুধু তোমাকে কথা দিয়েছি বলে আমি সেগুলো মেনে নিয়েছি। কিন্তু তুমি আমার কোনো কথাই মানো না। বলো, তোমার কি মনে হয় আমি বনলতাকে কেন সঙ্গে আনলাম না? তুমি তার উপর রেগে আছো তাই? যাক, এটা যে ভাবুনি আমি তোমার সঙ্গে একা থাকতে চাই বলে আনিনি, সেটাই অনেক। দেখো, সে কথাটা যে একেবারে মিথ্যে হতো তা অবশ্য নয়। তুমি আজকেই ফেরার তো জেদ কেন করলে বলো তো? সোমবার থেকে আবার ক্লাস। আচ্ছা লাজু, তুমি কি সত্যি সত্যি আমাদের বাড়িতে থাকবে না? আমার কাছে আর থাকবে না? যেন মেঘ সরিয়ে রং ছড়িয়ে আকাশ দিল সারা, যেন পাতায় পাতায় গল্প গাথায় বাতাস বাঁধন হারা।
লাজু আমার দিকে তাকো। সঙ্গোপনে শুভক্ষণে কোনি দেখালো, কোনি দেখালো, কোনি দেখালো। কাজটা তুললে কেন, আমার ভালো লাগছিল তো। ভেসে চলে আয়না জলে রূপকথা কত, ভেসে চলে আয়না জলে রূপকথা কত, কোন জানায় যায় মিশে যায় স্বপ্নেরই মতো, বাঁকে বাঁকে সাজতে থাকে বাহারি মেলা, দূরে কাছে সাথে আছে গোধূলি বেলা, দীপান্তরে ভিতর ঘরে কোমল কাজল কালো, শুভক্ষণে সঙ্গোপনে কোণে দেখ। যদি সোমবারের মধ্যে তোমার নতুন ঘরে যাওয়া না হয়। ও বলেছে যাবে। লাজু আজকে শুক্রবার, এর মধ্যে তুমি তোমার নতুন বাড়িতে শিফট করে তুমি সোমবার থেকে ক্লাস করবে। আমি কিন্তু সোমবার তোমার কলেজে খোঁজ নিয়ে দেখবো তুমি এসছো কিনা। আমি যদি দেখি তুমি আসোনি, আমি ওখান থেকে সোজা তোমার শ্বশুর বাড়িতে চলে যাবো। আমি কিন্তু তোমাকে নিয়ে চলে আসবো লাজু, এটা কিন্তু আমি বলে রাখলাম। একটা অপদার্থ লোক তোমার দায়িত্ব নিতে পারবে না, তোমার জীবন নষ্ট করবে, এটা আমি হতে দিতে পারবো না। তুমি কেন তার নামে এমন করে কথা বলো? কারণ আমার রাগ হয়, রাগ হয় আমার। যখন সময় ছিল তখন ও দায়িত্ব নিল না, হাজারটা বাহানা, হাজারটা অশান্তি করে তোমাকে নিজের জায়গায় ওখানে করে নিতে হলো। আর আজকে দেখো, আজকেও তোমার দায়িত্ব নিচ্ছে না, কেবল অধিকার ফলাচ্ছে। সে তার যেমন ক্ষমতা সে তেমনই করেছে। সে গরিব, তার অনেক টাকা পয়সা নেই কো, কি করে দায়িত্ব নেবে? লাজু, তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে টাকা পয়সা লাগে না, শুধু বুকের পাটা লাগে, যেটা ওর নেই। বুকের পাটা আছে বলেই তো সে আলাদা করে ঘর নিয়ে থাকতে চেষ্টা করছে। হয়তো একদিন সে পারবে। হয়তো একদিন, কিন্তু কবে সেটা কিন্তু তুমি শিওর না। আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমার জীবনে কি হবে? ততদিন তোমার ক্লাস 7 থাকবে, তোমার কলেজ যাওয়া বন্ধ থাকবে।